হিমালয়ের ফরমেশন বারবারই আমাকে এক ধরনের মুগ্ধতার মধ্যে রেখে দেয়। এই যে এর বিশাল বিস্তৃতি, হিমালয়ান রেঞ্জ, চিন্তা করা যায় এখান থেকে 50 মিলিয়ন বছর আগে এই হিমালয়ান রেঞ্জের উৎপত্তি। ইন্ডিয়ান প্লেট আর ইউরোশীয় প্লেট তারা দুটো এইভাবে এসে এই হিমালয়ে উঠে গেল, এবং সেই যে উঠে গেল প্রায় এর দৈর্ঘ্য 2400 কিলোমিটার এবং প্রস্থে 300 কিলোমিটারের মতো এই হিমালয়ান রেঞ্জ, এবং 6টা দেশের উপর দিয়ে গেছে। পুরো আমাদের যে আছে, নদী হচ্ছে যে কোনো ভূপ্রকৃতির জন্য একটা প্রাণ। সেই নদীগুলোর অধিকাংশই আসছে এই হিমালয় থেকে। আবার অন্যদিকে আমাদের যদি বাংলাদেশের কথা বলি, তাহলে তার যে ভূপ্রকৃতি, তার যে ফরমেশন, আমরা ঠিক হিমালয়ের পাদদেশে বসবাস করি। সেই উত্তরের সাইবেরিয়া থেকে যে বাতাসগুলো আসছে তাকে আটকে দিচ্ছে, যে নদীগুলো প্রভাবিত হচ্ছে, আমার যে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, সবই এই হিমালয়ের থেকে। এবং 50 মিলিয়ন মানে প্রায় 5 কোটি বছর আগে, এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 50 মিলিয়ন বছর আগে এই যে ইন্ডিয়ান প্লেট এবং ইউরোশীয় প্লেটের ধাক্কা লেগে ইন্ডিয়ান প্লেটটা আসলে বেসিক্যালি ইউরোশীয় প্লেটের নিচে ঢুকে গিয়েছিল, এবং সেই যে ফরমেশন শুরু হলো, সেই ফরমেশন এখনো হচ্ছে, এখনো ফরমেশন হচ্ছে, এখনো এই যে হিমালয়ান রেঞ্জ, এই অঞ্চলটা অনেক বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। তো প্রতিনিয়ত এই যে ভূমিকম্প হচ্ছে, ভূপ্রকৃতির সেই ফরমেশনটা এখনো চলছে হিমালয়ান। তো এটা সত্যি ভীষণ মুগ্ধকর। এটা সম্পর্কে যত বেশি জানি এবং এটা এর গভীরতা বা এটাকে যত কাছ থেকে এসে দেখি, এর বিশালত্ব একটা অন্যরকম ভালো লাগা, আগ্রহ এবং মুগ্ধতা কাজ করে।